দিন দিন সারা পৃথিবীতে আয়ুর্বেদিক প্রোডাক্টের জনপ্রিয়তা বাড়ছে, আর তার কারণ হলো এমনটাই বিশ্বাস যে আয়ুর্বেদ প্রোডাক্টে বা মেডিসিনে কোনো রকম সাইড এফেক্ট নেই। কিন্তু আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন 5টি আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট যেগুলো খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এই 5টি আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট আপনার লিভারকে নষ্ট করতে পারে। তাই আপনার ডায়েট চার্টে এই আয়ুর্বেদিক প্রোডাক্ট রাখার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই রাখুন। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটির শেষ পর্যন্ত আসুন দেখে নেওয়া যাক এমন কোন 5টি আয়ুর্বেদিক রেমেডিসের কথা আলোচনা করব এই ভিডিওতে। স্বাস্থ্য সংক্রান্ত জার্নাল JAMA প্রকাশিত একটি গবেষণাতে এমনটাই দাবি করেছে। বলা হচ্ছে যে লিভারকে নষ্ট করতে পারে এই 5টি আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট। প্রথম যে আয়ুর্বেদিক সাপ্লিমেন্টের কথা বলবো তা হলো টারমারিক অর্থাৎ হলুদ। আপনারা সবাই জানেন টারমারিক বা হলুদ অত্যন্ত পপুলার একটি হার্ব, যা কাঁচা আমরা খেয়ে থাকি। ট্র্যাডিশনাল আয়ুর্বেদে কাঁচা হলুদের ব্যবহার কিন্তু বেশ রয়েছে। কাঁচা হলুদের মধ্যে থাকা কিউকারমাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, ইনফ্লামেশনকে রোধ করে। সেই সাথে এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট অ্যাক্টিভিটি যা হার্ট হেলথকে ভালো রাখে এবং ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধিকে অনেক সময় আটকে দেয়। কিন্তু অতিরিক্ত পরিমাণ হলুদ বা হলুদজাত প্রোডাক্ট আপনি যদি গ্রহণ করেন তাহলে ধীরে ধীরে আপনার লিভার নষ্ট হতে পারে এবং সেই সাথে কিডনি স্টোনের সম্ভাবনা অনেকটা বাড়িয়ে তোলে। তাই যাদের হেপাটাইটিস রয়েছে বা হেপাটিক ইনজুরি রয়েছে বা লিভার ফেলিওরের মতন সমস্যা রয়েছে, তারা কিন্তু অতিরিক্ত টারমারিক অর্থাৎ হলুদ খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, না হলে এই সাপ্লিমেন্ট কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। দ্বিতীয় যে হার্বাল প্রোডাক্টের কথা বলবো তা হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা আয়ুর্বেদে যথেষ্ট ব্যবহার রয়েছে, কারণ এর রুট এক্সট্র্যাক্ট থেকে গুরুত্বপূর্ণ মেডিসিনাল ভ্যালু তৈরি হয়। বিশেষত সাউথ ইস্ট এশিয়াতে এবং ভারতবর্ষে অশ্বগন্ধার ব্যবহার সর্বাধিক। অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসাবে এবং ব্রেন বুস্ট আপ কম্পাউন্ড হিসাবে অশ্বগন্ধাকে ব্যবহার করা হয়। এছাড়া স্ট্রেস নিয়ন্ত্রণ, ক্লান্তি দূর, যন্ত্রণা, স্কিনের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা বা আর্থাইটিসের মতন সমস্যা এবং সেই সাথে মৃগী বা এপিলেপসির মতন সমস্যা দূর করতে পারে এমনটাই মনে করা হয়। এবং এনার্জি টনিক হিসাবেও ব্যবহার করা হয় অশ্বগন্ধাকে। অ্যান্টি এজিং এফেক্ট রয়েছে এই অশ্বগন্ধার, তাই সহজে বার্ধক্য আসতে দেয় না। কিন্তু খেয়াল রাখতে হবে যাদের লিভার ইনজুরি রয়েছে কিংবা লিভারে কোনো সমস্যা রয়েছে তারা অতিরিক্ত অশ্বগন্ধা খাবেন না, তাতে কিন্তু আপনার লিভার একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। তাই অশ্বগন্ধা খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় যে সাপ্লিমেন্টের বিষয়ে আলোচনা করব তা হলো গ্রিন টি এক্সট্র্যাক্ট। গ্রিন টি এক্সট্র্যাক্টের নাম শুনেই আপনারা হয়তো মনে করবেন এটি আবার স্বাস্থ্যের ক্ষেত্রে কেন সমস্যা তৈরি করবে, কারণ হার্বাল টি খাওয়ার প্রতি মানুষের আকর্ষণ দিনে দিনে বাড়ছে। কারণ ক্যান্সারের বিরুদ্ধে হার্বাল টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। গ্রিন টি এক্সট্র্যাক্ট হার্ট ডিজিজ, ওবেসিটি বা টাইপ 2 ডায়াবেটিসের মতন সমস্যা কমাতে পারে, কিন্তু অতিরিক্ত গ্রিন টি এক্সট্র্যাক্ট আপনার লিভারকে ড্যামেজ করতে পারে। তাই এক্সেসিভ গ্রিন টি এক্সট্র্যাক্ট কোনোভাবেই সাপ্লিমেন্ট হিসাবে ডায়েট চার্টে রাখা যাবে না, কারণ গ্রিন টির মধ্যে থাকা ক্যাটাচিনস যা লিভার সেলকে দ্রুত নষ্ট করতে পারে, বিশেষত যাদের লিভার ড্যামেজ বা লিভার ইনফ্লামেশন রয়েছে। চতুর্থ যে সাপ্লিমেন্টের বিষয়ে আলোচনা করব তা হলো ব্ল্যাক কোহোস। মহিলাদের মেনোপজ লক্ষণ কমাতে এটিকে ব্যবহার করা হয়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ব্ল্যাক কোহোস দীর্ঘমেয়াদী ব্যবহারে লিভারের সমস্যা আসতে পারে, লিভারে ইনফ্লামেশন বা লিভার ফুলে যেতে পারে। এছাড়া অটোইমিউনো হেপাটাইটিসের মতন সমস্যা তৈরি হতে পারে অতিরিক্ত ব্ল্যাক কোহোস যদি সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করেন। গবেষণায় দেখা গেছে যে এই সাপ্লিমেন্ট অতিরিক্ত খাওয়ার জন্য গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইরিটেশন, মাথার যন্ত্রণা এবং ডিজিনেস, ভমিটিং এর মতন সমস্যা তৈরি হয়েছে। পঞ্চম তথা শেষ যে সাপ্লিমেন্টের বিষয়ে আলোচনা করব তা হলো রেড ইস্ট রাইস।
রেড ইস্ট রাইস সাধারণত কোলেস্টেরল কমাতে ব্যবহার করা হয়। এর মধ্যে থাকা মোনাকোলিন নামক একটি যৌগ রয়েছে যা স্ট্যাটিনের মতন কাজ করে, কিন্তু দীর্ঘমেয়াদী বা উচ্চ মাত্রায় এই সাপ্লিমেন্ট যদি আপনি খান তাহলে ধীরে ধীরে আপনার লিভার ড্যামেজ হবে, কারণ মোনোকোলিন কে অত্যন্ত খারাপ প্রভাব তৈরি করতে পারে লিভারের উপরে। দেখা গেছে যে 0.09 থেকে 10.94 মিলিগ্রাম পার ডে এই ডোজের অতিরিক্ত হলে ধীরে ধীরে লিভার নষ্ট হবে এবং একটা সময় লিভার ফেলিওর পর্যন্ত হতে পারে। তাই সাপ্লিমেন্ট মানেই যে শরীরের জন্য খুবই উপকার এমনটা ভাবার কোনো কারণ নেই। যে কোনো সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ আপনাকে নিতে হবে, তা না হলে রোগ মুক্তির থেকে অন্য রোগের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এই পর্যন্ত নমস্কার।